তোমার তো পুজো আচ্ছার অন্ত নেই দেখছি গো। হ্যাঁ নেই, কারণ আমার বাড়িতে অশান্তির অন্ত নেই। কেন সব বিষয়ে কথা বলতে চাও বলো তো? অশান্তি আর অশান্তি লেগেই আছে বাড়িতে। জানি না আগের মতন কবে আবার শান্তি খুঁজে গিয়ে শান্তি ফিরবে আমার সংসারে। বৌদি তুমি একটু শান্ত হও, নিশ্চয়ই শান্তি ফিরে আসবে। একটু সময় তো দেবে না? না ঠাকুরপো, তোমার এই মন ভোলানো কথায় আমি আর ভরসা রাখতে পারছি না। গুরুদেব যখন বলেছেন এই অশান্তি এড়ানোর জন্য, অশান্তি কাটানোর জন্য বাড়িতে শান্তিযজ্ঞ করতে হবে, তখন আমি সেটাই করব। নিশ্চয়ই করবে, তুমি শুধু মনটা শান্ত রাখো। সেই উনি একদম ঠিক কথা বলেছেন মা। যাই করো খুশি থাকো, ব্যাস এইটুকুই চাওয়া। ও হ্যাঁ ঠাকুরপো, বলছি সমস্ত আয়োজন কিন্তু তুমি করে দেবে, আর জোগাড় করার দায়িত্ব তোমার। নিশ্চয়ই করে দেবো, সব করে দেবো আমি আছি, ঋষি আছে। মা বলছি, তোমার যা ইচ্ছে তুমি করো, তুমি শুধু বলবে আমাকে কি কি লাগবে, আমি সব করে দেবো। লক্ষ্মী সোনা ছেলে আমার, খা ভালো করে খাও। আচ্ছা মা বলছি, আজকে আমি জ্যোতিকে নিয়ে একটু বেরোবো, মানে আমাদের ওই বাইপাসের সাইডটা, ওকে দেখাতে নিয়ে যাব। জ্যোতি তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি। রেডি? কিসের রেডি? সকাল থেকে খাওয়া দাওয়া করেনি? না না, না খেয়ে বেরোনো যাবে না, খেয়ে বেরোতে হবে না, কোনো কথা না, একদম চুপ। না 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 মা আমি খাবো না এখন। কি প্লেটটা দে না, হাত বাড়িয়ে দেখে নি। না না, কোনো শোনা শুনে কিছু নেই, একটুখানি খাবে তারপর শোনা। মা ছেড়ে দাও না। আমি খাইয়ে দিচ্ছি তো, তোমাকে কিছু ভাবতে হবে না। না খেয়ে থাকবে, তোর মাথা ঘুরবে, শরীর খারাপ হবে। ছেড়ে দাও না মা। না না না, কোনো কথা না, তুমি করো না। না খেয়ে থাকলে আবার মাথা ঘুরবে, এ করবে, তুমি চুপ করো তো। অনেক দেরি হয়ে গেছে জ্যোতি, চলো চলো, এসো এসো। সাবধানে। হ্যাঁ আসি মা। কাকুমনি, জ্যোতি ব্যানার্জি কি তাহলে ঋষি ব্যানার্জির সঙ্গে আমাদের কনস্ট্রাকশনের বিজনেসটা সামলাচ্ছে? না মানে সেটা যদি হয়ে থাকে তাহলে অফিসিয়াল করে দাও, অ্যানাউন্স করো। এত রিয়াক্ট করার মতো কিছু হয়নি কিন্তু। আমি কবে বলেছি যে যদি অফিসিয়ালি জয়েন করবে? ঋষির একটা প্রজেক্ট যদি ওর বউকেও দেখাতে নিয়ে যায় তাতে প্রবলেম।